তো গাইজ আজকে আমি শুনতে পাচ্ছি আমার ডার্লিং এর বাচ্চাগুলো আবার দমে চিল্লে যাচ্ছে, দেখি কি করছে। কি করছিস রে? হ্যাঁ সো গাইজ তোমরা এই রোদ গরমে কেমন আছো? আমি কিন্তু দমে খারাপ আছি, যা রোদ গরম পড়েছে ফাটে চারটা রাত হয়ে যাচ্ছে। তার উপরে হালকা পাতলা করে আমতলে বসে আছি। আর দেখতে পাচ্ছ লুকিয়া ভাই এখন আশা করে আমার ঘরে কোকো কোলা মারছে। কেমন লাগছে তোমার কোকো কোলা? আসল বড় কথা হচ্ছে এখন আমতলে বসে আছি, শিকাটা আম খাতেই হবে কারণ ঘরে নাই। আর মালকিন আমাকে ঘরে একা ছেড়ে পালাইছে। আর এই লুকিয়া ভাইও আমার সাথে যোগ দিয়েছে, ভাই আম খাবা? মানে আমারটা আম খাতেই হবে। আর ছেলেটাকে দেখতে পাচ্ছ কেচড়া, আমি কেচড়া স্বভাব এই ছেলেটার। তো এখন কি করা যায় দেখি। আজ আম পুড়া একটা রেসিপি বানাই খাবো। ফার্স্টে আমটা পুড়াতে হবে, তার লিগে এখন একটু কাঠ জোগাড় করতে হবে। গ্যাস জ্বালালে ঘরে কাটবে, কারণ গ্যাস তোমরা জানো এখন আমার ঘরের সব কাগজপত্র সব বন্ধক দিয়ে এখন গ্যাসে আমরা রান্না করি। তার লিগে এখন আসল বড় কথা হচ্ছে কাঠ পুরো এখন একটু আগুন জ্বালাতে হবে। তো চলো কাঠটা পুরো যাও। তো গাইস কি বলবো, ওখানে কাঠ চুরি করতে দেখি দিয়েছে ওখানে আমাদের পাড়ার প্রতিবেশীরা। তো চলো কাঠটা চুরি করে এলে আবার জ্বালাবো, চলো। The next day. গাইজ আজকে আমি শুনতে পাচ্ছি আমার ডার্লিং এর বাচ্চাগুলো আবার দমে চিল্লে যাচ্ছে, দেখি কি করছে। হ্যাঁ তুই কি করছিস রে? হ্যাঁ হ্যাঁ গাইজ কি বলবো, আর মুরগি চুরি করার স্বভাবটা জীবনে যাচ্ছে না। কিরে তুই মুরগি চুরি করছিস? কিরে গাইজ ছেলেটা মুরগি চোর হয়ে গেছে পুরা, দেখতে পাচ্ছ? কিরে মুরগি চুরি করছিস তুই? আমাদের ঘরের নিজের জিনিসটা নিজে চুরি করছে আবার। কি বলবে এইসব ছেলেদিকে? চলো এবার আমটা এবার চুরি করে আনি কিরকম। তো গাইজ আর কি বেশি কিছু নয়, এবার এ দেখতে পাচ্ছ কাঠ কাটা হয়ে গেছে। দেখো কাঠ পুরো একদম ফানি করে দিয়েছি পুরো। এবার এটা আমটা দিয়ে এটা জ্বলায় পুড়াবো এটাকে। আর এবার আমটা চুরি করি আর কি বরফ নিয়ে আসি, এইখানে পাশে চাচিমার ঘর থেকে কিছু বরফ নিয়ে আসি। আর আমটা পুড়াবো, তারপর দেখাচ্ছি এরকম করে হয়, সব দেখাচ্ছি তোমাদেরকে, চলো। সো গাইজ বেশি কিছু নয়, আর কোনো কথা বাড়াবো না। এবার আম গাছ থেকে আম চুরিটা করি, চলো গাইজ দেখাচ্ছি কীরকম করে আমটা চুরি করি। গাইজ এই কয়টা আম পালো, চারটা আম পুরো একদম মোচা আড়ি দেবো। সো গাইজ এখন পরিপাটি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগুন জ্বলাই লিয়েছি। খাতারনাক এখন দেখতে পাচ্ছ আগুন জ্বলাই লিয়েছি। আর আমার এই লুকিয়া ভাইটাকে কাজে লাগাই লিয়েছি। আম পুরা দিক কীরকম শরবত বানায় তোমার ফুল ভিডিওটা দেখতে পাচ্ছ, দেখাবো ফুল। তোমরা এখন থাকো, আর যদি এতক্ষণ দেখছো ভিডিওটা চ্যানেলটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো স্টার্ট করি, এর কীরকম আগুনটা ধরুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ শেষ পর্যন্ত প্রায় 2 ঘন্টা পর দেখতে পাচ্ছ আমগুলো একদম খাতারনাক হয়ে গেছে। আর আমার লুড়কিয়া ভাই এগুলো এখন ভুতাচ্ছে। ভুতানো হলো? ভুতানো হলো? প্রায় ভুতানো হয়ে গেছে এই গরমে। এবার রেসিপিটা দেখাচ্ছি কিরকম করে করি। খাতারনাক সিন হয়ে গেছে, আর আমগুলো দেখতে সেরা লাগছে। বিরাট সেন। চলো এবার খাই। দেখতে পাচ্ছ প্রায় ছাড়ানো হয়ে গেছে এগুলা এর কাহাটা। আম পুরো খাতারনাক আম, বিরাট টক, কিন্তু আম একদম ছানা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এতটা বরফ বানিয়েছে, এখন বরফ গলে একদম পানি হয়ে গেছে। চলো দেখি কিরকম করে করি। গাইজ আমটাকে খাতারনাকভাবে চটকাই দিতে হবে। আমটা একদম খাতারনাক চটকাতে হবে, তারপরে চিনি দেবো, নুন দেবো, আর এটা দিয়ে গপা গপ খাবো। ফার্স্টে আমটা একবার চটকায় দেখি কেমন টেস্ট আমটা, একবার চেখা মানে আমটা দেখে একবার চেকটা করা যায় কিরকম টেস্ট। খাতারনাক টক পুরো ফাটে 4-8 হয়ে গেলে কিরকম করে শরবত খাবে বুঝতে পারছি না।
কিন্তু যাই হোক করেছি, গাছের আম খেতেই হবে, করেছি, না খেলে এখন যদি ঘরে ফেরা থাকে ঘরে মা আবার দিবে। তাও কি বলবো গাইস, খাতারনাক টক, একদম মোচাড়ে খাবো এটা। তোমরা দেখতে থাকো কীরকম করে খায়, আমি বুঝতে পারছি তোমাদেরও মুখে রস টপকিয়েছে, এটা একদম মোচাড়ে খাবো গাইজ। এটা আম কম শরবত গাইজ, এটা আমের চাটনি লাগছে, কিন্তু সেরা একদম সেরা সেন্ট আসছে আমের। তো চলো গাইজ পরিমাণ মতো হালকা পাতলা করে নুনটা দিয়েই দিই, সরি চিনিটা, নুন আগে দিয়ে দিয়েছি, 2 চামচ 3 চামচ, এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে। দমা টক গাইজ আমটা, কি বলবো, দমা টক আমটা। ঠিক আছে, নুন চিনি দিয়ে দিয়েছি ঠিক মতন। এবার এটা একদম এরকম একটু হালকা পাতলা করে ঘাটতেই হবে, মানে ঘাটে একদম চেকনা করে দিতে হবে। এমনি করে এটা একটু ছাঁকিয়ে নিতে হবে, কারণ আমের যেটা করলাম চকুটলে হলেও নয়, অনেকটা শক্ত শক্ত রয়ে গেছে। তো এটা এবার এরকম একটু স্ল্যাক্স করে দিতে হচ্ছে ভালো করে, দেখাচ্ছি এরকম করে হয় এটা। গাইজ এই দেখতে পাচ্ছ চাটনিটা করে এখন ইউজ করছি, এটা আমের খোসাটা পুরো একদম, খোসাটা অনেক করলাম, এতটা বাঁচলো। এই জিনিসটা আমের খোসাটা মানে আমটা চটকালাম, কিন্তু চটকানো হলো না, কি বলবো, এক্সের মতন ইয়ে ধোকা দিয়ে দিল আমটা। তাহলে এইটুকু হলো আমটা, দেন দমে টক, কোনো করার নাই, চাপ নাই। দেখো এতটা বাঁচলো এটা আমেরটা, সেরা টক, কিন্তু চিনিটা দিয়ে আছে তাও টকেই লাগছে। চলো গাইস কীরকম করে খাই এটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগে এটা টেস্ট। দেখো হয়ে গেছে এটা পুরো একদম, পাইল করবো এবার। এবার 2টা গ্লাসে করি। মা আসি গেছে, মা আসে বলছে কী করছিস, আমি বললাম আম কিনে এনে বানালাম, মানে একটু ভাউন্ডও মারি দিলাম, কোনো করার নাই, মাকেও দিচ্ছি একটু আর আমিও খাই। তো চলো গাইস তোমরা দেখতেই পাবে কীরকম করে বানাই। চলো দেখো স্টার্ট। গাইস শেষ পর্যন্ত শরবত স্টোর হয়ে গেল, সেরা টেস্ট, খাতারনাক টেস্ট হয়েছে। চলো আমি খাই।